দাদা বৌদির ফুল কত করে? ও দাদা কই দেখি ফুল কত করে? 110 টাকা 20 টাকা কুড়ি বিক্রি হচ্ছে এখন। পৌষ মাস, কোনো অনুষ্ঠান নাই, ঠিক আছে? সামনে মাঘ মাসের আশায় লাগানো। মাঘ মাস যখনই পড়বে তখন বিয়ের মাস শুরু হয়ে যাবে, সরস্বতী পুজোর মাস শুরু হয়ে যাবে, এর দাম উঠে যাবে। এখন এই খরচ খরচা 60 টাকা। কতদিন যাবে এই ক্ষেত? বৈশাখ মাস পর্যন্ত। আরে বাবা, তাহলে তো কোটিপতি হয়ে যাবা তুমি। হ্যাঁ, ফুলের যদি দাম থাকে ভাগ দিও কিন্তু। কারণ ফুলের টাকা দিয়ে ফুল। হ্যালো ফ্রেন্ডস, পিঙ্কিস ব্লগে আরও একবার স্বাগতম। তো আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে আমরা কাঁঠাল চারা কিনে নিয়ে আসলাম। সেই কাঁঠাল চারাগুলোই লাগানোর জন্য এই যে মাঠে চলে আসা হয়েছে। মাঠে যে জমিটায় লাগানো হবে, এই যে সেই জমি। তো চারপাশ ঘেরা হয়ে গেছে নেট দিয়ে। জমিটা পরিষ্কারও করা ছিল না। 3-4 দিন ধরে এই বাড়ির সবাই মিলে একসঙ্গে জমিটাকে পরিষ্কার করা হয়েছে। তারপরে তো ট্রাক্টর দিয়ে জমিটাকে চাষ দেয়া হয়ে গেছে। আর এই যে এখন শ্বশুরমশাই আর বরমশাই দুজনে মিলে গাছগুলি আর কি লাগাচ্ছে। তো অর্ধেকটা জমি প্রায় লাগানো হয়েই গেছে, কিন্তু 4টে চারা আজকের মতো কম পড়ে গেছে। যে আজকে বেলা চলে যাচ্ছে আর বেশি লাগানো যাবে না, তার জন্য 4টে চারা কম পড়ে গেছে। আমাকে আবার ফোন করেছিল, আমি সেই চারাগুলো নিয়ে এই মাত্র এই যে পৌঁছালাম। তো গাছগুলি কিভাবে লাগাচ্ছে দেখো। গাছগুলিতে এখন মানে সার দেওয়া লাগবে না, 45 দিন পর্যন্ত আর কি যে সার দেওয়া আছে ওই সারটাই হয়ে যাবে। ওইখান থেকে বলে দিয়েছে, শুধু এখন জল দিলে পরে হয়ে যাবে গাছের গোড়াতে। আর এদিকে দেখো, আমিও গাছ লাগাতে শুরু করে দিয়েছি। তার কারণ গাছ লাগাতে তো আমার খুবই ভালো লাগে। আমি ফুল গাছ বলো, যে কোনো গাছ আমি বাড়ি যেটা যখন যেভাবে পাই সব কিছুই লাগাই। আর এটাতে শুধু এই কাঁঠাল গাছ হবে না, এর ভেতর আমাদের যে যাকে ভাগে দেয়া হয় জমি, সে আবার কুমড়ো গাছ লাগাবে। আর আমরা চারিপাশে ভাবছি লঙ্কা আর বেগুন গাছ লাগিয়ে দেবো এই নেটের ভেতর। দেখো কোদাল দিয়ে মাটি টানতে যাচ্ছি, আমার ভয় লাগছে পায়ে লেগে যায় কিনা। তার কারণ কেন, এক তো আমার পায়ে লাগার ভয়, আর এক গাছে যদি লাগে গাছটা ভেঙে যাবে। তার কারণ আসার সময় একটা গাছ মানে একটু কাত হয়ে পড়ে ভেঙে গেছে, মরে গেছে। গাছগুলির দামও অনেক আর ভয়ও লাগে। আর এদিকে দেখো আমাদের এই যে মাঠের পাশে কলা গাছ, কলাগুলি কত সুন্দর হয়ে আছে। আর এই জমিটাও ভাগে দেয়া আছে, জমিতে বেগুন করেছে। তো দেখো অনেক অনেক বেগুন হয়েছে। বেগুনগুলি এই যে তুলছে, বাজারে নিয়ে যাবে। ভালো করে না দিয়ে তুমি শক্ত করে আছাড় দিচ্ছ, পয়সাটা কি? একদম তো ঘরের মতন তৈরি হয়ে গেছে। চাষিদের এই একটা সমস্যা দেখো, গাছ সুন্দর হয়েছে, বেগুনও সুন্দর হয়েছে, কিন্তু এখন এই সিজনে চাষে মানে কোনো ইয়ে নেই। বেগুনের দাম এখন খুব কমে গেছে। বলছে যে ওলকপি না কি আছে ওদিকে, বাঁধাকপি, সেটা হচ্ছে দাম এতটাই কম, মানে ফেলে দিয়ে চলে আসতে হচ্ছে। আর গাছে ফলন এই মুহূর্তে ভালোই আছে, কিন্তু ফলন ভালো থাকলে কি হবে যদি দাম না থাকে? এত কষ্ট করে রোজ সার দিতে হচ্ছে, জল দিতে হচ্ছে, আর ওষুধেও প্রচুর দাম। আর আমার কাণ্ড দেখো এদিকে আমি কি করি। চলো বাড়ি যাবা তো? যাবো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, রাত হয়ে গেল, সন্ধ্যা লেগে গেছে। সবকিছু গুছাই নেবো তো, গুছাই না নিয়ে কি করে যাবো? আমার আরতি দিদিরা হচ্ছে জম্বে লেট করে সব কাজে। যদি ভূত টুত এসে যায়, দেখো এই যে বাগান, এই বাগানে ভূত বাস করে। এই আমাদের ওই শান্তিমামি যদি চলে যদি আমার বলে শুয়োরের মাংস খাবো, কাঁকড়া খাবো, তারপরে আরো কি খাবে? চৈঝাল খাবে, ঘ্যাটকল খাবো, তারপরে কি হবে তোমার দশা?
আমার দাদার কাজ করে দেবে কে? ঝাঁটা দে বাড়ি দিতে আমি কপালে। এদিকে এই যে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে আর বরমশাই সব গাছগুলো ওই জলও দিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর করে যত্ন করে করে জল দিচ্ছে বাবা, মনে হচ্ছে একটা বাচ্চাকে একেবারে ধরে ধরে জল খাওয়াচ্ছে। সবাই দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি, এই যে আমাকে রাজা বাবা চলে গেল আর দাদা দিদি পিছনে আসছে আর এই যে আমার দাসী আমি সরাই দিছিলাম এক হাত, তারপরে যে 1.5 বড় বস্তা নিয়ে আসলি পটলে, তা অনেক জ্বালা ওরা। আরতি দিদি কি নিয়েছে? পটল তো ওই দিক এই দিক দিয়ে টানবি, ওই দিক জানি। এই তুমি কি নিয়ে যাচ্ছ? আমি বেগুন নিয়ে যাচ্ছি। তা সে কপি কই? কবে ওই যে চলে গেল মাথায়। দাঁড়াও আমরাও আসছি পিছে পিছে, না হলে বলা যায় না। চলো বাড়ি চলে যাই, টাটা।